সাবেক পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 মাদ্রাসা ছাত্রকে হত্যার মামলায় আজ এই আদেশ দেয়া হলো। এদিন ঢাকার চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় তার নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকি দাতাদের গ্রেফতারি নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। প্রসিকিউশন বলছে 2016 সালের অক্টোবরে দেশের বিভিন্ন এলাকা থেকে 7 জন তরুণকে ধরে এনে গাজীপুরের একটি বাসায় আটকে রাখা হয়। পরে জঙ্গি অভিযানের নামে বদ্ধ ঘরে যাদেরকে হত্যা করা হয়। ভুক্তভোগী এক পরিবারের অভিযোগের প্রেক্ষিতে এই মামলায় তৎকালীন এসবি প্রধান ও পরবর্তীতে আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এটিকে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ, যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। 7 জন যুবককে গ্রেফতার করে এখানে আটক রেখে হত্যা করা হলো। তারা দেশের বিভিন্ন জায়গায় থেকে আটক করা হয়েছিল। হতে পারে তাদেরই একজন এরকম একটি স্থানে গ্রেফতার হয়েছিল, যার কারণে সেখানের কনসার্ন পুলিশ কর্মকর্তাকেও এই মামলায় আসামি করা হয়েছে। এদিন রাজধানীর চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী আঞ্জুয়ারা ইয়াসমিনকে হুমকিদাতাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার যে কোনো সাক্ষীকে যে কোনো কর্তৃপক্ষ যদি কখনো কোনো হুমকি প্রদান করে, সেফটি সিকিউরিটি বা সম্মানহানি করার চেষ্টা করে, পুলিশ যেন তার আইনগত ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করে, তার জন্য ট্রাইব্যুনাল যে কোনো আদেশ, যে কোনো সহায়তা করার জন্য প্রস্তুত আছে। ইভেন এটা বলেছেন, যদি তারা কোনো অফেন্স করে থাকে বা এই ধরনের কার্যক্রম করার অপচেষ্টা করে থাকে, ইমিডিয়েটলি তাদেরকে গ্রেফতার করে আনার জন্য বলেছে। এছাড়াও এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। সাক্ষী দেন আরও 3 জন। এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত সাক্ষী দিয়েছেন 12 জন। আদালতে হাজির করা হয় এ মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।